হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে সবাইকে আরও একবার স্বাগত। আজ বানাবো ক্রিস্পি চিকেন পকোড়া। চিকেন পকোড়া ইভিনিং স্ন্যাক্স হিসাবে মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করে থাকি। তো চলো বানিয়ে ফেলি আজকের রেসিপি। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পাতিলেবুর রস, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর নিয়ে নিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাটা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশি সময় চিকেনটা ম্যারিনেট করে রাখা যাবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে। 1 ঘন্টা পর চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি করব সেকেন্ড ম্যারিনেশন। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়োটা দেওয়ার কারণে চিকেন পকোড়াটা হবে ক্রিস্পি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। খুব ভালোভাবে আমি এবার চিকেনটা ভালোভাবে মেখে নেব। এটা একটু আটো আটো করে মাখতে হবে। যদি প্রয়োজন হয় কর্নফ্লাওয়ারের তবে আমি সেটা পরে দিয়ে দেব। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই ফ্লেমে পকোড়া ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো আমি ভেজে নেব। পাঁচ মিনিট রাখার পর আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি চিকেনের পিসগুলো। আমি চিকেনের পিসগুলো উল্টে নিয়েছি, আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে চিকেন পকোড়া। এবার আমি পকোড়াগুলো তুলে নিলাম।
আবারও আমি বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি এইভাবেই ভালোভাবে ভেজে নেব। আবারও আমি 5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিয়ে এবার আমি উল্টে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে পকোড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন পকোড়া। চালের গুঁড়ো দেওয়ার ফলে পকোড়াটা অনেকটা ক্রিস্পি হয় এবং এইভাবে যদি চিকেন পকোড়া বানানো যায় বাইরে ক্রিস্পি এবং ভিতরে জুসি হবে। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।